আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস নেব এসএসসি প্রস্তুতি 2026। চ্যাপ্টার সাবজেক্ট হচ্ছে আইসিটি, চ্যাপ্টার নম্বর 3, প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি নিয়ে আমি গত একটা ক্লাস দিছি। গত ক্লাসের মাঝে আমরা সংখ্যা পদ্ধতির থিওরি বিষয়ে কিছু আলোচনা করছি। আর ওই জায়গাতে আমি দেখানোর চেষ্টা করছি সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এই অংশে আজকে আমি শুধু পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে আমাদের ইন্টারমিডিয়েটে বা এইচএসসি তে ম্যাথ আসে, বা এই অংশ থেকে একটা ম্যাথ আসবেই, মানে সংখ্যা রূপান্তর। বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল বা কিভাবে অক্টাল, কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয়, বা ডেসিমাল থেকে কিভাবে এগুলো রূপান্তর করতে হয়, এই অংশ থেকে একটা অংশ আসবেই, বা সরাসরি ম্যাথ আসবো না। উদ্দীপকে কিছু থিওরি বা উদ্দীপক রিলেটেড কিছু দিয়ে দিব, ওইটা অংশ বুঝে তারপর আমাদের সংখ্যা রূপান্তর করতে হবে। তো সংখ্যা রূপান্তরের ভিতরে আমরা 4 ধরনের সংখ্যা দেখতে পাই পজিশনাল সংখ্যা পদ্ধতির মাঝে। একটা হচ্ছে বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। যদি বলি বাইনারি সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এদের কিছু ম্যাথ করতে গেলে সবার প্রথম আমাদের ধারণা নিতে হবে যে বাইনারি এদের বেস কত। বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল, অক্টাল এদের বেস মূলত কত। বাইনারির বেস হয়েছে 2। বাইনারি বেস 2 এবং এদের সংখ্যা হচ্ছে 0 আর 1। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 10। এদের সংখ্যা হচ্ছে 0 থেকে 9। অক্টাল এর বেস হচ্ছে 8। এদের সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এদের সংখ্যা 0 থেকে 9। তারপর এ, বি, সি, ডি, ই, এফ। এফ বলতে আমরা 15 পর্যন্ত বুঝি। এই জায়গায় এ বলতে আমরা 10 বুঝি, বি বলতে আমরা 11 বুঝি, সি বলতে আমরা 12 বুঝি, ডি বলতে আমরা 13 বুঝি, ই বলতে আমরা 14 বুঝি, এফ বলতে আমরা 15 বুঝি। এই মূলত যে এই জায়গায় একটা কমন জিনিস খেয়াল করা যায় যে বেস 2, মানে সংখ্যা 2, বেস হচ্ছে 2, তার সংখ্যাগুলো হচ্ছে 0 আর 1। তারপর বেস যদি 10 হয় তে সংখ্যা হয়েছে 0 থেকে 9। আবার বেস হচ্ছে 8, সংখ্যা হচ্ছে 0 থেকে 7। প্রতিটা থেকে কিরকম 1 1 কম লাগতেছে, এভাবে মনে রাখা যায় আর কি। বেস নাম্বার হচ্ছে 16, এটা সংখ্যা 0 থেকে 9। আবার এ বি সি ডি ই এফ পর্যন্ত, ওইটা ঘের আবার 15 পর্যন্ত হয়। তো এই জায়গাতে দেখা যায় যে বেস হচ্ছে 16, সংখ্যা নিতেছে আমরা 15 পর্যন্ত। মানে এটার কারণ মূলত যে প্রথমে আমরা একটা জিরো সংখ্যা নিই, জিরো সংখ্যা নেওয়ার কারণে তার বেসের থেকে একটা সংখ্যা কম হয়। এটা এইভাবে মনে রাখার জন্য, এটা কোনো টেকনিক না। বা বেসটা যখন আবিষ্কার করছে যে এটা অবশ্যই জিরো দিয়ে শুরু হইব, মানে 10 গুণোত্তর করে আমরা চিন্তা করি যে ডেসিমালে সবসময় 10 গুণোত্তর করে হয়। মানে আমরা যদি এইভাবে 1 2 3 যদি 9 যাই, তখন 10 হয় আবার কিভাবে, যে এই আগের সংখ্যাগুলো রিপিট করে, যে আবার 1 আসে, 1 এর সাথে আমরা কি করি, যে উপরের শূন্য, শূন্য থেকে 10 হয়ে গেছে, এভাবে 1 1 1 1 2 ডট 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 ডট। আবার এই 1 এর পরে কি আসার কথা, 2 আসার কথা, 2 এর পরে আবার শূন্য দিই। মানে সংখ্যাগুলো রিপিট করার জন্য আমরা এই শূন্যের হেল্প নিই। এটাকে শূন্য ভিত্তিক বা শূন্য গুণোত্তর বলা হয়। বা এই শূন্য নিয়ে একটা ডিটেলস আছে, ভারতীয় উপমহাদেশে আর্যভট্ট এই শূন্যের আবিষ্কার করছে, ওইটা নিয়ে আমরা একদিন আলোচনা করব। আজকে আমরা সংখ্যার রূপান্তর গুলা দেবো, যে সংখ্যার রূপান্তর গুলা কিভাবে হয়। সংখ্যার রূপান্তর যেহেতু 4টা সংখ্যা পদ্ধতি, এদের রূপান্তর প্রতিটার ক্ষেত্রে 3টা করে হইব। 4টার ক্ষেত্রে হইব 3 ছাড়া কত, 12 হইবে। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এখানে আছে 4টা। আর প্রতিটার ক্ষেত্রে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এভাবে
3 4 কত 12টা। মানে আমাদের স্টুডেন্টের বা শিক্ষার্থীদের মূলত সমস্যা হয় যে প্রথমে তাদেরকে অঙ্ক যদি করতে দেওয়া হয় বা অঙ্ক বোঝানো হয় তখন প্রথমে তারা খুব বুঝে। বোঝার পর আস্তে, আস্তে যখন এদের পরিমাণগুলো বাড়ে যে ৩ টা শিখছে, পরে ৬ টা, তারপর ৯ টা বা 8 টা এরকম শিখে পরে পিছনেরগুলো আবার ভুলিয়ে যায়। মানে কি শিখছিল বা কোনটা আছিল ওইটা তাদের মনে রাখতে পারে না। এটার জন্য প্রথমে আমাদের এই ১২ টা সম্পর্কে সবচেয়ে বেশি ভালো ধারণা রাখতে হইব। আমরা ডেসিমালরে আমরা ডি দ্বারা প্রকাশ করছি, বাইনারি বি দ্বারা প্রকাশ করছি, অক্টাল ডি ও দ্বারা প্রকাশ করছি, হেক্সাডেসিমালরে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি। এটা আমরা কেমিস্ট্রির যে সংকেতগুলো আছে ওই সংকেত হিসেবে মনে রাখার চেষ্টা করা। প্রথমে আমরা রূপান্তর করার চেষ্টা করাম ডি টু বি। ডি টু বি বলতে আমরা কি বুঝি যে ডেসিমাল টু বাইনারি, তারপর একটা হচ্ছে ডি টু ও, তারপর একটা ডি টু এইচ। এই জায়গার থেকে প্রথমটা থেকে আমরা কয়টা হয়েছি 3টা, আবার এটা থেকে পাই আমরা কয়টা 3টা। বাইনারি মানে বি টু ডি, বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সা। এই জায়গাতে আমরা 3টা হইতেছি। এই জায়গা থেকে আমরা যদি পাই যে অক্টাল টু ডেসিমাল, অক্টাল টু বাইনারি, অক্টাল টু হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমাল থেকে আমরা 3টা পাবো। হেক্সাডেসিমাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু অক্টাল। এই হইছে মোট কয়টা? মানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এই জায়গায় 3টা। ৩ ৩ মানে ১ ২ ৩ ৩ ৩ ৪ কত ১২টা। এই ১২টা রূপান্তর আমাদের মাঝে থাকতে হবে। যদি না থাকে তাহলে কি বলে উদ্দীপক দেখলে কয়েকটা যদি মনে থাকে তার মানে কোনো লাভ নাই। অবশ্যই আমাদের ১২টার নিয়মগুলো মনে রাখতে হবে। ওই নিয়মগুলো একদম ইজি। যেগুলো ১২টার ক্ষেত্রে ১২টা নিয়ম স্টুডেন্টরা পাবে বা শিক্ষার্থীরা পাবে। এই ধরনের কোনো দরকার নাই। আমরা এই জায়গাতে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে শুরু করা। এই সংখ্যা পদ্ধতি থেকে আমরা দেখি যে ডেসিমালতে বাইনারি, বাইনারিতে অক্টাল, সরি ডেসিমালতে অক্টাল আবার ডেসিমালতে কি হেক্সা। এই বাইনারি থেকে অক্টালে যাইতে হবে আবার মানে রিপিট করতে হবে। বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সা থেকে ডেসিমাল মানে প্রতিটারই প্রথমে আমরা কি নিছি ডেসিমাল নিছি। তারপর আবার বাইনারি থেকে কোথায় নিছি অক্টালে নিছি, হেক্সাতে নিছি। এই অক্টাল থেকে আবার কি বাইনারিতে যেতে হইব, অক্টাল থেকে আবার হেক্সাডেসিমালে যেতে হইব। এগুলো একটু বেজের উপর ডিপেন্ড করব কিন্তু আমরা যেকোনো মানে ডেসিমাল সংখ্যা তো আমরা চিনি। ডেসিমাল সংখ্যা ডেসিমাল সংখ্যারে আমরা দশমিক সংখ্যা হিসেবে একটা পূর্ণ সংখ্যা আরেকটা কি দশমিক সংখ্যা হিসেবে নিতে পারি। যেরকম ৭৮৬ নিই, হ্যাঁ? ৭৮৬ দশমিক কত? এটা ৪২ নেই বা ৪২ বলতে ৪ এই জায়গায় ২টা অংশ আছে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আরেকটা হচ্ছে দশমিক সংখ্যা। এই পূর্ণ সংখ্যা যখন থাকবো এটার ক্ষেত্রে একটা নিয়ম অনুসরণ করা, আবার দশমিক সংখ্যা মানে পয়েন্টের পরে যে সংখ্যা এটাকে বললাম আমরা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ যেটা বলতে পারি। ঠিক আছে? এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই বাকি যে ৩টা রূপান্তর করাম, এই রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সংখ্যারে আমরা সবসময় ভাগ দিয়াম তার যে বেজ থাকবো ওই বেজ দিয়ে মানে যে সংখ্যা নিয়ে ওই সংখ্যার বেজ দিয়া, আর দশমিক সংখ্যা যেটা থাকবো এই দশমিক সংখ্যারে আমরা গুণ দিয়াম যেই সংখ্যার মধ্যে বা যে সংখ্যার মধ্যে নিতে চাই ওই সংখ্যার বেজ দ্বারা আমরা মনে করো এই একটা টেকনিক অবলম্বন করলে বাকিগুলা মানে এটা থেকে এনে ৩টা একসাথে পারা যাবে। বাইনারি থেকে ওইগুলা নিতে গেলে এটা ৩ বিট, এটার ৬ বিট, এগুলো ওই সময়ে যখন আমরা করবো তখন আলাদা আলাদা করবো। তো এই সংখ্যাটা একটু আমরা করে দেখি যে এই সংখ্যাটা আমরা নিছি যে বাইনারি থেকে আমরা কি করলাম প্রথমে পূর্ণ সংখ্যারে তার বেজ দ্বারা ভাগ দিই। নিছি কত